কোভিডের দ্বিতীয় ঢেউ যখন স্তিমিত প্রায় গোটা দেশেই, ঠিক তখনই ভাবিয়ে তুলছে করোনার ডেল্টা প্লাস প্রজাতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা 48। মহারাষ্ট্রের রত্নগিরিতে 80 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ডেল্টা প্লাসে। তবে মন্ত্রক থেকে বলা হয়েছে, কোভিডের এই প্রজাতির যতই সংক্রামক হোক তা নিয়ে বিশেষ দুর্ভাবনার কিছু নেই, কারণ এখনো পর্যন্ত একেবারেই স্থানীয় স্তরে এই সংক্রমণ দেখা গিয়েছে, গোটা দেশে তা ছড়িয়ে পড়েনি। এদিন আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গব আশ্বস্ত করেছেন, এই ভাইরাস যতই নিজেকে বিভাজিত করুক না কেন, কোভিশিল্ড আর কোভ্যাক্সিন দুটি টিকাই এর মোকাবিলা করতে সক্ষম। কোভিডের তৃতীয় ঢেউ যখন দোরগোড়ায় করা নাড়ছে, তখন মা ও শিশুদের টিকাকরণ নিয়ে ভাবছে কিছু রাজ্য। এই পরিস্থিতিতে আইসিএমআর এর ডিজি জানান, অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দেওয়া যেতেই পারে আর তা সম্পূর্ণ নিরাপদ। সেই সঙ্গে ছোটদের টিকাকরণ নিয়েও তার মতামত জানান ভার্গব। So in terms of pregnancy, the Ministry of Health has given this guideline that they can be given, the vaccine can be given. We have also demonstrated from the ICMR, from the Preg-COVID registry, that vaccination is useful in pregnant and it should be given. In terms of children, that is still a debatable question, and you know there is only one country in the world which is giving vaccination to children at the moment. Whether very small children will ever need a vaccine is still a question. দেশের বেশিরভাগ অঞ্চলেই কোভিডের দ্বিতীয় ঢেউ এখন স্তিমিত, তবে তা এখনো শেষ হয়নি। কোভিডের তৃতীয় ঢেউ কতটা সংক্রামক হবে তা নির্ভর করবে লোকে কতটা কোভিড বিধি মেনে চলবে তার উপর। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 51,667 জন। এদিকে দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে ফিলিপিন্স। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।